আমার যে যেমন সিরিয়ালে যেমন হয় না গেম প্ল্যান, আমার একটা স্ট্র্যাটেজি ছিল তোমাকে বিয়ে করে। আমি ভেবেছিলাম তোমাকে যাব, তোমাকে আমি প্রণাম করতে যাচ্ছিলাম, শ্রদ্ধা জানাতে যাচ্ছিলাম। তারপর দেখলাম এটা তো সাদা জামা প্যান্ট পরে একটা বাচ্চা ছেলে বসে আছে, তো পাত্রটা কোথায়? তারপরে ভাবলাম কি তুমি পাত্র, শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক একজন, ভালো কথা, সেও আমি এলাম, ঠিক আছে। তারপরে একটু তোমাকে ভালো ভালো কথা বলে তোমার থেকে আমি বুঝে নিলাম কি কোন জিনিসটা টোপ ফেললে তুমি পটে যাবে 1 মিনিটে, ঠিক আছে। আমি একটু হেসে হেসে তোমার সাথে কথা বললাম, দেখলাম মালটা পটে গেছে, মানে ছেলেটা পটে গেছে। এবার যখন ছেলেটা পটে গেল, তাহলে কি হবে, এবার তোমার ঘরে ঢোকার সুবিধাটা আমি পেয়ে গেলাম, কেন তোমার সূত্রে আমি তোমার বাড়িতে ঢুকতে পারবো। এত বড় বাড়িতে আমি রাজরানী হয়ে থাকবো, তোমার বাড়িতে আমি ঢুকে ফাল হয়ে বেরোবো। দিস ইজ মাই গেম স্ট্র্যাটেজি, এটা হচ্ছে আমার গেম প্ল্যান ছিল। তোমাদের সংসারে ঢুকবো, তোমাদের সম্পত্তির মালিক হবে। আর এটা যদি বাবা মা সঙ্গে জুতো চুড়ে মারা যায়, তোর এই প্ল্যান ছিল বহু। যাই হোক, তো এখন আমি তোমার ঘরে ঢুকে গেছি, আর আমি জানি এখন তুমি আমাকে তাড়াতে পারবে না, যত বাজে দেখতে বউ হয়ে নি কেন, তুমি এখন আমাকে ঘাটতে নামাতে পারবে না। আর একটা টোপ ফেলে দিয়েছি, বিয়ের 1 মাস হতে না হতেই ছেলে হয়ে গেল, ব্যাস আর কি চাই জীবনে। এখন ছেলে আমি এই ঘরটা রাজ করবো, আর কিছু চাই না। এই ঘরটা তুমি মনে মনে লিখে দাও, হ্যাঁ, একটা ব্ল্যাঙ্ক পেপারে লিখে দাও কি এই ঘরটা এইটা আমার, এইগুলো বাড়িটা আমার, ব্যাস। স্নেহা চক্রবর্তী বৈতালিকের বাড়ি এটা, আর কি চাই। দেন তোমাদেরকে আমি কি যে করবো আমি জানি। ব্যাস, দিস ইজ মাই গেম প্ল্যান।